ওড়িশার মাটিতে প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামার আগেই দ্বিতীয় লেগের টিকিটের চাহিদা তুঙ্গে। আগামী রবিবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলবে মোহনবাগান। আগেই জানা গিয়েছিল এই ম্যাচের জন্য ৬২,০০০ টিকিট ছাড়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৩০,০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকেই মোহনবাগান ক্লাব এবং যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে অফলাইনেও টিকিট পাওয়া যাবে। টিকিটের এত চাহিদার মধ্যে সবথেকে বেশি চিন্তার বিষয় হলো জলের ব্যবস্থা। প্রচণ্ড গরমে যারা খেলা দেখতে আসবেন তাদের জলের প্রয়োজন হবেই। এমনিতেই যুবভারতীতে ব্যাগ বা জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই ইডেন গার্ডেনে যেমন ম্যাচের সময় বিনামূল্যে জলের পাউচ বিতরণ করা হয়, তেমনই ভাবনা চিন্তা করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আগেও বহুবার চেষ্টা করেও যুবভারতীতে জলের ব্যবস্থা করা যায়নি। এই বিষয়ে বিধাননগর পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছে টিম ম্যানেজমেন্ট। আশা করা যাচ্ছে রবিবার মোহনবাগানের গুরুত্বপূর্ণ এই ম্যাচে সমর্থকদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করা যাবে। আগেও মাঠে ড্রাম বা টিফো নিয়ে সমর্থকদের ঢুকতে দেওয়া হতো না। মোহনবাগান ম্যানেজমেন্ট বিধাননগর পুলিশের সাথে কথা বলে মাঠে ড্রাম এবং টিফো নিয়ে ঢোকার অনুমতি আদায় করে। ঠিক সেইভাবেই জল নিয়ে লড়াই করে অনুমতি আদায় করতে পারলে এটা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের আরও একটা জয় বলাই যাবে। এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া বা অফিস ফেরত সমর্থকদের জন্য ব্যাগেজ কাউন্টারের ব্যবস্থাও করছে টিম ম্যানেজমেন্ট। ভিআইপি গেট ছাড়া প্রতিটি গেটের পাশেই থাকছে এই ব্যাগেজ কাউন্টার। সব মিলিয়ে সেমিফাইনালে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে যাতে সমর্থকদের কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ তৎপর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।